ব্লগার এসইও বাংলা টিউটোরিয়াল 2023। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো আসলে এটি ব্লগারের চমৎকার একটি আপডেট গুগল রিসেন্টলি করেছে। তো যারা ব্লগারে রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বিষয়টা হচ্ছে যে আমরা পেজ অপটিমাইজেশনের জন্য আমরা বিভিন্ন কাজ করে থাকি ব্লগারে অথবা ওয়ার্ডপ্রেসে। তো ব্লগারে একটু বেশি ঝামেলা, ওয়ার্ডপ্রেসে ধরেন আপনি প্লাগইন দিয়ে আপনার মন মতো করতে পারেন, বাট ব্লগারে একটু বেশি ঝামেলা, ম্যানুয়ালি কাজগুলো করতে হয়। তবে গুগল রিসেন্টলি একটা আপডেট নিয়ে এসেছে যার ফলে আপনার দেখা গেছে যে আপনার কাজটা ইজি করে দিছে। তো যারা ওয়ার্ডপ্রেস নিয়ে যারা অপটিমাইজ করতে চান তারা এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। এই একটি ফ্রি প্লাগইনের মাধ্যমে কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অপটিমাইজ করবেন আর ওয়েব কোর ভাইটালে আপনি থাকবেন। তো এই ভিডিওটা দেখে নেবেন, 2 মাস আগে এটি আপলোড করা হয়েছিল। আজকে কথা হচ্ছে ব্লগার নিয়ে। তো প্রথমে ব্লগারের ড্যাশবোর্ডে চলে আসলাম। তো এখান থেকে আপনাদেরকে একটু বোঝানোর জন্য এখান থেকে পেজ এক্সপিরিয়েন্সে আমি একটা ব্যাপার আপনাদের দেখাই। দেখুন এখানে দেখুন গুড ইউআরএল এখন দেখাচ্ছে 26.6 আর টোটাল ইমপ্রেশন হয়েছিল আপনার 9 লাখের একটু বেশি। আর ডেস্কটপে যদি দেখেন সেক্ষেত্রে প্রায় 2 লক্ষর কাছাকাছি। তো ব্যাপারটা হচ্ছে এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছেন। গ্রাফটা যদি আপনারা দেখেন, এই গ্রাফটা যতদিন এই পর্যন্ত ছিল আসলে ততদিন পর্যন্ত দেখা গেছে ইমপ্রেশনটা প্রচুর পরিমাণে করেছিল। আর এখান থেকে এক্সট্রা ক্লিক কিন্তু আমি পেয়েছিলাম। কিন্তু এইখান থেকে দেখেন এই পর্যন্ত দেখেন কোনো গ্রাফ কিন্তু একেবারে ডাউন, আপনার ইউআরএল কিন্তু 0 হয়ে গিয়েছিল। আমরা যদি এখান থেকে একটু দেখি, ভিডিওটা একটু দেখেন, আপনার উপকার হবে। তো এখান থেকে আপনি দেখেন এই গত তারিখ মানে আপনার আজকে 18 তারিখ, আপনার 17 তারিখের একটা ডাটা দেখায়। এখানে দেখুন গুড ইউআরএল বর্তমানে কত রয়েছে, 358। আর এখানে আপনার নিট ইমপ্রুভমেন্টে আপনার হচ্ছে এখন পর্যন্ত রয়েছে কত, 144। এখানে দেখেন গতকালকের একটা হিসাব দেখেন, ওইটাই এখানে যা দেখাচ্ছে যে 358টা ইউআরএল আপনার গুডে রয়েছে। এখানে হঠাৎ করেই কিন্তু আপনার হয়েছে, দেখছেন। তো এটা আসলে এই আপডেটটা করার ফলেই কিন্তু হয়েছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সিএলএসটা আপনার কিন্তু একেবারে 0, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে এলসিপিটাই রয়ে গেছে এই ইউআরএলগুলোতে, বাকিগুলো কিন্তু আপনার হয়ে গেছে। আর এই মাঝে যে গ্রাফ, এই যে হলুদ গ্রাফ, এটা কিন্তু দেখতেই পাচ্ছেন। আর এইখানে এসে অবশ্য লাল হয়ে গেছিলো, এই 4-5টা ইউআরএল লাল হয়ে গেছিলো। এখানে দেখতে পাচ্ছেন এই যে লাল, এই কালারটা। তো এইটা আসলে আমাদের জন্য প্রয়োজন কেন, আপনার ওয়েবসাইটের পোস্ট র্যাঙ্কিংয়ের জন্য মানে একটা দারুণ ইফেক্ট ফেলে বলা চলে আপনার। সেটা কেমন এখন দেখেন, আমি সেটা একটু দেখাই, দেখলে আপনারা বুঝবেন বিষয়টা। আর এটা কিভাবে এখন মানে আপনার হয়েছে এটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখান থেকে আমি গতকালকের একটা ডাটা আপনাদেরকে দেখাই, গতকালকের ডাটা। তো গতকালকে আমার টোটাল ক্লিক এসেছে আপনার হচ্ছে মানে 1700-এর একটু বেশি। তো এখান থেকে আমি সার্চ অ্যাপিয়ারেন্সে চলে যাচ্ছি। এখান থেকে দেখুন গুড পেজ এক্সপিরিয়েন্স, এখান থেকে দেখুন 470টা ক্লিক এসেছে, 10,000 ইমপ্রেশন হয়েছে। অর্থাৎ এই যে আপনার এইখানে পেজ এক্সপিরিয়েন্সে যে 26% ইউআরএল এখন গুটে চলে এসেছে, যার কারণে ওই ক্লিকটা কিন্তু আপনার এই যে আমরা একটু আগে ক্লিকটা দেখলাম 400 আপনার মতো আপনার 400। এখানে আমরা একটু আবার আসি, 470 দেখছেন, 10,000 ইমপ্রেশন করে গেছে এইখানে। এটা কিসের কারণে, আপনার পেজ এক্সপিরিয়েন্সটা ভালো থাকার কারণে। এটা কিন্তু আগে প্রচুর পরিমাণে আসতো, এখান থেকে দেখেন। কিন্তু এই ডাউনটা এইখান থেকে শুরু হয়েছে আর এই পর্যন্ত কিন্তু আপনার একেবারে 0 হয়ে গেছিল। তো ব্লগারের যে আপডেটটা এসেছে, আপডেটটা আপনি করে নিলে আর বাকি যে কাজগুলো সেটা আপনি টুকটাক করে নিলেই হবে, তেমন কোনো সমস্যা নাই। কারণ এখানে যে আপনার এলসিপির যে সমস্যাটা, মূলত আপনার এই এলসিপির যে সমস্যা থাকে, এই সমস্যাটা আমাদের মানে মূলত হয়ে থাকে আপনার এই যে ইমেজের কারণে, ঠিক আছে। আমরা যে আসলে ইমেজটা ব্যবহার করি, এই ইমেজের কারণেই আমাদের যে এলসিপির যে সমস্যা, আসলে মূলত আমাদের এলসিপির সমস্যাটা আপনার ইমেজের কারণে হয়ে থাকে, এই ইমেজের কারণে, ঠিক আছে। সিএলএস সমস্যা এইটাও ইমেজের কারণে বেশিরভাগ। তো এই ইমেজটাকে যদি আপনি দেখা গেছে যে লেজি লোড আমরা এমনিতে নর্মালভাবে ব্যবহার করি, কিন্তু গুগল রিসেন্ট যেটা করেছে যে সে অটোমেটিক আমাদের অপশন দিয়ে দিয়েছে লেজি লোড অন করার জন্য। তো লেজি লোড অন হওয়ার ফলে আপনার দেখা গেছে যে আপনার পেজের স্পিড আপনার অনেক অংশেই বেড়ে যাচ্ছে। শুধু পেজের স্পিড বাড়ার কথা যুক্তিযুক্ত না, এখানে আপনার এলসিপি প্লাস সিএলএস ইস্যুটা, এই দুইটাকেও কিন্তু আপনার এখান থেকে আপনার রিডাক্ট করতেছে।
তার কারণ আমি এইটা তো এইখান থেকে আপনাদেরকে লাইভই দেখাচ্ছি যে এই এতদিন কিন্তু গ্রাফটা দেখেন, এখানে কিন্তু আপনার গ্রাফটা এতদিন কিন্তু এই জায়গা থেকে কিন্তু একেবারে শূন্য হয়ে গেছিলো, প্রায় 2%, এখানে দেখুন 1% এরকম ছিল। তো এরপর এই পর্যন্ত কিন্তু আর ছিল না, আর হঠাৎ করে দেখেন আজকে কিন্তু এই যে আপনার সেপ্টেম্বরের 18 তারিখে দেখেন ওই যে 26% আপনার হয়ে গেছে, 26.6% আপনার কিন্তু হঠাৎ করে কিন্তু। আর এইটাই এইখানে দেখেন প্রায় 10,000-এর প্রায় আপনার ইমপ্রেশনের কাছাকাছি কিন্তু ছুঁয়ে ফেলতেছে এই গ্রাফটায়। অর্থাৎ এই ইউআরএলগুলো ভালো হওয়ার ফলে আপনার কিন্তু ইমপ্রেশন বাড়তেছে, আর এইখানে কিন্তু ইমপ্রেশনগুলো পায়নি। ইমপ্রেশন হচ্ছে যে আপনার দেখা গেছে যে ভিজিটরের সামনে আপনি একটা পোস্ট করলেন, পোস্টটাকে ভিজিটরের সামনে নেওয়া, অর্থাৎ আপনি চাইলে দেখা গেছে যে মানুষের কাছে যদি আপনার পোস্টগুলো নাই পৌঁছায়, সেখান থেকে আপনি ক্লিক কীভাবে আশা করবেন? তো বিষয়টা হচ্ছে যে আপনার ইমপ্রেশন করার ফলেই কিন্তু আপনার কিন্তু ক্লিক আসতেছে, কম হোক বেশি হোক। কারণ ওই যে 10,000 আপনার ইমপ্রেশন থেকে দেখলাম যে আমরা 470টা ক্লিক আসছে। আসলে ওই ইমপ্রেশন যদি আমার না থাকতো তাহলে কিন্তু আমার কিন্তু ওই 470 ক্লিক আসতো না। এখন 470 ক্লিক কিন্তু আপনার মোটামুটি এখন 470টা ভিজিটর, তো ভিজিটর 470টা ভিজিটর যখন আসছে তারা আবার কত পেজ ভিউ করছে এটা তো আসলে আপনিও জানেন না, আমিও জানি না। কারণ একটা ভিজিটর আপনার ওয়েবসাইটে প্রবেশ করলে দেখা গেলো যে সাইটটা ভালো লাগছে, সে আর একটা পোস্ট আপনার ভিজিট করতেছে, আর একটা পোস্ট ভিজিট করলো, এইভাবে আপনার কিন্তু পেজ ভিউ কিন্তু বাড়তেছে। কিন্তু যদি ক্লিক ধরলাম আমরা একটা ট্রাফিক, কিন্তু আমাদের পেজ ভিউ কিন্তু বাড়তেছে। তো এটা কিন্তু আমাদের র্যাঙ্কিংয়ের জন্য হেল্প করতেছে। তো এই হেল্পটাই আমরা যদি তখনই পাবো যখন আমাদের এই পেজ এক্সপিরিয়েন্সটা আসলে আমরা ভালো করতে পারবো। তো এই ভালো করতে হলে অবশ্যই আপনাদের যে অপশনটা অন করতে হবে সেটা হচ্ছে আপনার ব্লগারের ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে গিয়ে এখান থেকে সেটিং অপশনে চলে আসবেন। সেটিং অপশনে আসার পর এখান থেকে নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পর এখান থেকে এই যে এই অপশনটা দেখুন, লেজি লোড ইমেজেস, এই অপশনটা কিন্তু আগে ছিল না, গুগল কিন্তু রিসেন্ট আপনার আপডেট এইখানে আনছে। আর হয়তো বা ব্লগারের সামনে আরও আপডেট গুগল আস্তে আস্তে আনবে, যেটা আমাদের জন্য আসলে অনেক হেল্প হবে। তো এইখানে এই লেজি লোডটা এই অপশনটা অবশ্যই আপনারা অন করে দিবেন। এটা অফ থাকে যদি আপনি অন না করে থাকেন, আর অন যদি করে থাকেন সেটা ভালো। তবে আমার মনে হয় না, যেহেতু এটা আপনার আপডেটটা এসেছে মাত্র কয়েকদিন, তো আপনি অন করে দিলেই এই বিষয়টা আপনার কিন্তু হয়ে যাচ্ছে। যখনই দেখা যাবে যে আপনার ইমেজটা যখন দেখা যাবে যে কোনো ভিজিটর যখন আপনার করবে, আপনার এইটা স্ক্রল করবে নিচের দিকে, তখন দেখা যাবে যে আগে আপনার কন্টেন্টটা কী হবে, লোড হবে, পরে ইমেজটা শো করবে। তো ওই টাইমে আপনার ওই সিএলএস অথবা এলসিবি ইস্যুটা কিন্তু আপনার কিন্তু থাকতেছে না, যার ফলে কিন্তু আপনার পেজের যে এক্সপিরিয়েন্স, আপনার যে সাইডের যে এক্সপিরিয়েন্স সেটা ভালো হবে, গুড ইউআরএলে তৈরি হয়ে যাবে। এটা গুগলের তরফ থেকে আসলে করা হয়েছে আমাদের ভালোর জন্যই। তো অবশ্যই এটা খুবই ভালো একটা দিক, অবশ্যই আপনারা এই অপশনটাকে অন করে দিবেন। আর বাকি যে কাজগুলো সেটা আমরা মোটামুটি একটা টেমপ্লেট, আপনারা ভালো একটা স্প্রিট জাতীয় যেই টেমপ্লেটগুলো আছে সেই টেমপ্লেট ইউজ করবেন। তো জেড থিমে আমরা সাধারণত জানি যে জেড থিমের স্প্রিট এমনিতেই বেশি থাকে, ঠিক আছে। আর চেকটা অবশ্যই আমরা অনেক সময় দেখা যায় যে পেজ স্পিড থেকে চেক করি, সাধারণত পেজ স্পিড থেকে এখান থেকে আপনি চেক এটা করেন, সমস্যা নাই, এটাও করবেন। আবার ওয়েবসাইটের ভিতরগত চেক, সেটা হচ্ছে আপনি এইটাকে প্রাইভেট মোডে নিয়ে আসবেন। প্রাইভেট মোডে নিয়ে আসার পর এটাকে আপনি এইখানে আপনার ইউআরএলটা পেস্ট করবেন। পেস্ট করে এইখান থেকে আপনি ডেভেলপার মোডে চলে যাবেন। এখান থেকে মোর টুল থেকে ডেভেলপার টুলস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখান থেকে আপনি কি করবেন, অ্যানালাইজ, এটা সাধারণত লাইট হাউস আপনি অনেক সময় পাবেন না, এটা এই যে এরকম অ্যারো চিহ্ন থাকে, অ্যারো চিহ্নটা এদিকে থাকে, ঠিক আছে। তো অবশ্যই অ্যারো চিহ্নতে ক্লিক করলে আপনি দেখবেন যে লাইট হাউস লেখা আছে, লাইট হাউসে আসবেন। লাইট হাউসে আসার পর এখান থেকে অ্যানালাইজ পেজ লোড, তো এইটা আপনারা কি করবেন, অবশ্যই এইখান থেকে দেখবেন। এইখান থেকে দেখলে আপনি খুব ভালো বুঝতে পারবেন, কারণ অনেক সময় আমরা পেজ স্প্লিট ইনলাইট থেকে দেখার ফলে আসলে অনেক কিছু আমরা বাদ পড়ে যাই, আমাদের সঠিকভাবে অনেক সময় আমরা সব কিছু পাই না। তো যার কারণে এখান থেকে দেখুন আপনার মোবাইলের স্পিড কত, 97, ঠিক আছে, মোবাইলের স্পিড হচ্ছে 97। এখান থেকে দেখুন সব কিছু কিন্তু গ্রিন অবস্থায় রয়েছে। তো যারা অ্যাডসেন্স ব্যবহার করেন তো তারা লেজি লোড ব্যবহার করবেন, অ্যাডসেন্সের জন্য আলাদা লেজি লোড ব্যবহার করবেন। অনেকেই যে বিষয়টি হয় যে আপনি অ্যাডসেন্স ইউজ করতেছেন কিন্তু দেখা যাচ্ছে স্পিড তখন একেবারে কমে যাচ্ছে, তো তখন আবার ভাবতেছেন যে কী ব্যাপার, যে আমার স্পিড তো আগে অনেক বেশি ছিল, তো হঠাৎ করে স্পিডটা তো কমে গেল কীভাবে, যার ফলে আবার দেখা যায় যে ওই যে পেজ এক্সপিরিয়েন্স আপনার থাকে না। তো এই কারণে অবশ্যই লেজি লোড ইউজ করবেন। লেজি লোড ইউজ করলে আপনার দেখা যাবে যে আপনার যেই স্পিডটা আছে ওই স্পিডটাই থাকবে। এই লেজি লোড, এই ইমেজ লেজি লোডটা কিন্তু সেম কাজটাই করতেছে আমাদের, ঠিক আছে।
যার ফলে আমাদের পেজের স্পিড যে ভালো থাকার ফলে আমাদের কি হচ্ছে যে গুড ইউআরএল তৈরি হয়ে যাচ্ছে। গুড ইউআরএল তৈরি হওয়ার ফলে আমাদের কি হচ্ছে, ওয়েব কোর ভাইটাল এখানে আপনার ইমপ্রেশন করাচ্ছে আলাদাভাবে, আর ইমপ্রেশন করার ফলে আপনার সাইটে কি পড়ছে, ক্লিক পড়তেছে, ক্লিক পড়ার ফলে আপনার সাইট কিন্তু র্যাঙ্ক বাড়তেছে। ওই যে গতকালকে যে আমার যে 400 মনে করেন 70টা ক্লিক এসেছে, এটা কিন্তু আমার সাইটের র্যাঙ্কিংয়ের জন্য কিন্তু কি হয়েছে, হেল্প হয়েছে। দেখা যাচ্ছে 470টা ট্রাফিক যখন আসছে, তারা এখান থেকে না হলেও তো 50 জন, অন্তত 50 জন তো আমার সাইটের কি করছে, একটা পোস্ট দেখতে আসছে, সে আর একটা পোস্ট দেখছে। বাকি মনে করলাম যে প্রত্যেকে এই পেজটা থেকে যে পেজে আসছে সে সেটা দেখে চলে গেছে, কিন্তু বাকি যে ইউজারগুলা তারা কিন্তু পেজ ভিউ দিচ্ছে। তো এটা কিন্তু আমার এই সাইটের জন্য র্যাঙ্কিংয়ের জন্য কিন্তু হেল্প হয়েছে। ব্যাপারটা হচ্ছে এইটা। অবশ্যই এই অপশনটাকে আপনারা অন করে দেবেন, পাশাপাশি আপনারা যারা অ্যাডসেন্স ব্যবহার করেন লেজি লোড ব্যবহার করবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।